শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, ঘুম থেকে তো সকাল সকাল উঠতেই হবে। আজ আমি ব্রত রেখেছি, শ্রাবণ মাসের সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলো ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করি। ঘুম থেকে উঠার পর একটু চোখ দুটো যেন প্রাকৃতিক দৃশ্য দেখতে খোঁজে, ব্যাস সেই কথা তো সেই কাজ। ঘুম থেকে উঠে আমি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিচ্ছি। আর এই দিকে রয়েছে মা গঙ্গা আর সোজা রয়েছে বড় মার মন্দির। আচ্ছা, তোমরা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করো? তো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো যেটা আমি করি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এরপর আমি ফ্রেশ হয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা, আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো এরপর গঙ্গা স্নানে যাব, তারপর ঠাকুর পুজো করব। আজ আমি সারাদিন কি কি করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার সারাদিনটা আমি উপোস থাকবো, সেই জন্য আজকে ছুটি নিয়েছি, ডিউটি করব না। তো বাইরের ওয়েদারটাও সত্যি খুবই সুন্দর, চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এই হচ্ছে আমার শিব ঠাকুর। তো পুজো দেব, যখন দেব তখন অবশ্যই আপনাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। আর গঙ্গা নদীটা দেখো, সত্যি খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও সত্যিই খুব সুন্দর। আজকে এই শ্রাবণ মাসের বাবা তারকনাথের মন্দিরের কাছে এত যে ভিড় থাকবে, এত ভিড় থাকবে, মানে ওখানে পৌঁছানোটাই হচ্ছে অসম্ভব। অনেক ভাগ্য করে এই শ্রাবণ মাসের ওখানে যাওয়াটা হচ্ছে খুবই একটা পুণ্যের কাজ, যেটা অনেক ভক্তরাই যাবে। আমি ফ্রেশ হয়ে যাই, তো তারপর আমি গঙ্গা স্নানে যাব আজ। তো ফাইনালি মিষ্টি কিনে আমি চলে এসেছি গঙ্গায় স্নান করতে। তো এইরকম অবস্থা, জানি না কিভাবে স্নান করব। তো আমি মাসিকেও নিয়ে এসেছি, মাসি পরিষ্কার করে দেবে। তো স্নান করব, কিন্তু সব থেকে দুঃখের খবর যে একটাও এখন তো ফুল পেলাম না আর কি। যাই হোক, কি আর করা যাবে। তো চলো স্নান কর। তো ফাইনালি স্নান হয়ে গেছে, এরপর নার্সিংহোমে যাব, যে ফ্রেশ হয়ে বাবার পুজো দেব। তো চলো যা যাক। আমি তো চলে আসলাম স্নান করে। তো এরপর পুজো দেব, আগে ফ্রেশ হয়ে যাই, ভিজে গায়ে দাঁড়িয়ে আছি আর কি। তো সমস্ত কিছু আয়োজন করা হয়েছে, যাই হোক ঠাকুরের ইচ্ছাতে ফুল পাওয়া গেছে, এটাই খুব ভালো লাগছে। তো চলো এরপর আস্তে আস্তে পুজো দেব, তো তোমরা দেখতে থাকো। তো আমার তো ফাইনালি স্নান হয়ে গেছে। তো আমি ড্রেসটা পরে নিয়েছি, নতুন ড্রেস পরেছি পুজো দেবো বলে। শুধুমাত্র দুধটাই কম পড়েছিল, দাদাকে পাঠালাম আর কি কিনতে যাবার জন্য। তো তো ফাইনালি দুধও চলে এসেছে, মানে সমস্ত কমপ্লিট। আমি আমার মতো করে আমার শিব ঠাকুরকে পুজো দেব। আমি ভাবলাম যে ফুল কিনবো না, আমি যে গাছ বসিয়েছি আর সঞ্চিতা দিয়ে যে গাছ বসিয়েছে সেখান থেকেই ফুল নেব। আর কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো, আমাকে সেজন্য আর কিনতেই হলো না। আর এই দিকে রয়েছে আমার গাছ, আমার লাগানো হাতে ফুল গাছ। তো এখানে কতগুলো ফুল হয়েছে সেগুলো দেখে তুলে নিই। এবার আর ফুল কিনলাম না, ভাবলাম নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব। আর নিজের গাছের ফুল মানে একটা অন্যরকম ভালোবাসা, যেটা হয়তো যারা গাছ পছন্দ করে তারা অবশ্যই ভালো করে জানবে। এরপর আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই যে অনেকগুলোই ফুল পেয়েছি, সঙ্গে বেলপাতা। আর ঠাকুরের ইচ্ছে আকন্দ ফুলটা পেয়ে গেছিলাম। এখন এরকম অবস্থা, চলো গুছিয়ে নিয়ে আমি পুজো দিয়ে দিই, কারণ এরপর সমস্ত কিছু গুছিয়ে নেব। আমার পক্ষে হয়তো আর ভিডিও করাটা সম্ভব হবে না। যদি আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই আমার মিনি ব্লগ ভিডিওগুলোতে দেখে আসবে, কারণ পাটে পাটে অনেক ভিডিও থাকে। তো ফাইনালি আমি পুজো দিতে শুরু করেছি, সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে স্নান করানো থেকে সমস্ত কিছু। তো আমি শেষবারের মতো ফার্স্ট সোমবারটা কমপ্লিট করতে পারলাম। আর এইখানে রয়েছে আরেক দফা ঠাকুর, যেখানে সমস্ত কৃষ্ণ ঠাকুর থেকে জগন্নাথ ঠাকুর থেকে রয়েছে। আর আমার ওইদিকে রয়েছিল শিব ঠাকুর। আর এই হচ্ছে বড় মা, বড় মাকে তো তোমরা সকলেই চেনো। তো আজকের মতো আমার এখানে কমপ্লিট হলো। এই ফার্স্ট সোমবার শ্রাবণ মাসে কে কে করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে জানিও। তো চলো, আমার তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। এরপর আছে
যে তো হর হর মহাদেব। তো চলো এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, ফলই খাবো আজ সারাদিন। তো চলো টাটা। তো কে কে সোমবার করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।